আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আমার ভাইয়েরা বোনেরা সবাই ভালো আছেন। তো আমিও মোটামুটি ভালো আছি। তো বাসায় আসার পরে চলে এসেছি নতুন একটা সংসারের টুকিটাকি ভিডিও নিয়ে, যে বাসায় এসে কি করলাম বা কি করছি। তো আমি অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করে ফেলেছি, এখন আমি অন ক্যামেরায় কি করতেছি এটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো এখন বাজে বেলা 11টা। তা আমার বাসায় তো এখন এবার বাড়ির থেকে এসে দেখতেছি যে সকাল থেকে গ্যাস থাকে না। তো আগে তো সব সময় দেখতাম যে দুপুরে মানে 12টার থেকে গ্যাস চলে যেত। আপনাদের কাদের বাসায় গ্যাস এরকম থাকে না অবশ্যই আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কোন এলাকায় গ্যাস ঠিকঠাক মতো থাকে। তো এই আমি তারপরেও আমি চাই, আজকে হঠাৎ মেহমানদের আসতে বলে ফেলেছি, গ্যাস থাকে না, তারপরেও একটা রিস্ক নিছি যে যা আছে কপালে হবে। তো এখন আমি এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, ফার্স্ট টাইম আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠছি। উঠে আপনাদের ভাইয়া অফিসে গেছে, ওর সঙ্গে আমি বাজারে গিয়েছিলাম এবং বাজারে গিয়ে আমি বাজার থেকে এই যে টাটকা গরুর মাংস কিনেছি এবং চিংড়ি মাছ কিনেছি। এগুলা সব অফ ক্যামেরায় করে ফেলেছি, অলরেডি রান্নাও করা শেষ। এখন আমার শুধু বাকি আছে পোলাও আর এই বেগুন ভাজিটা। বাকি মুরগির মাংস, ডিম, চিংড়ি মাছ, সেমাই সব কিছু করে ফেলেছি। তো যাই হোক, মাশাল্লাহ আমি এই অল্প অল্প গ্যাসে, আগে তো তাও দুপুরের দিকে যেত, এর কারণে সকালে মোটামুটি রান্না বাড়া করা যেত। কিন্তু এখন এমন অবস্থা যে এখন একেবারে সকাল সকালই চলে যায়, যার কারণে মানে রান্না বাড়া করাটা খুবই মানে কষ্টকর হয়ে গেছে। তো আমি সংক্ষিপ্তভাবে যা পেরেছি তাই আমি করেছি, মোটামুটি আইটেম কম করেছি, কারণ এত তো গ্যাসের কারণে তো করা সম্ভব হচ্ছিল না। তো যাই হোক, অনেক বক করে ফেললাম আপনাদের সঙ্গে। তা অবশ্যই যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখেন, একটা লাইক দিবেন প্লিজ, একটা লাইক দিবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন। কোন আপুরা দেখছেন আমার ভিডিও অবশ্যই কমেন্ট না করলে আমি কি করে বুঝবো যে কে দেখছেন বা কে দেখছেন না। তো আমি এই যে আমার বেগুনটা এই যে ভাজি করা হলেই, পোলাও হলেই আমার শেষ হয়ে যাবে। আর গরুর মাংসটাও প্রায় রান্না শেষ, এখন একটু খালি মানে ঝোলের পানি দিয়েছি, এটা একটু শুকাইলেই হয়ে যাবে এটা রান্না। দেখেন এই যে বড় বড় গোল গোল ছোট ছোট, বড় বড় না সরি, ছোট যে গোল গোল আলু মাঝারি সাইজের আছে ওইটা আমি দেখে কিনে নিয়ে আসি গরুর মাংস দেওয়ার জন্য। কারণ এরকম আলাম ইগুলা ছোট আলুগুলা গরুর মাংস খেতে আমার খুব ভালো লাগে, নতুন আলু। তো যার কারণে আমি কালকে এই কাজটা করেছি। তো আজকে আমি কাদের জন্য এই টুকিটাকি গ্যাস ছাড়া আয়োজন, মানে গ্যাস ছাড়া বলতে হাস্যকর শুনতে, মানে বাসায় তো গ্যাস থাকে না, তো যার কারণে আমি টুকটাক যাই করলাম, যে কিভাবে করলাম আমি নিজেই জানি না, যে একদম এটা এখন একটু একটু আছে সকাল থেকে এরকম একটু একটু। তো যাই হোক, মোটামুটি আমি রাত্রেবেলা আর কি সব কিছু গুছিয়ে রেখেছিলাম, সকালে জট একটু মানে ডিমে জালেই রান্না করছি, যদিও ডিমে জালেও মজা হয় না তরকারি, তারপরেও কিছু করার নাই, খেতে তো হবে না। আর আসলে আমি কারেন্টের কোনো কিছু ইউজ করি না, রাইস কুকার বলেন আর কারেন্টের চুলা বলেন এখনও ইউজ করি না, কারণ এতগুলা টাকা বিল দেই গ্যাসের বিল, আবার যদি কারেন্টের চুলা ইউজ করি, যদিও আপনাদের ভাইয়ার মানে ইউজ করি না সেটাও কোনো নাই, আর মানে করতে চাই সেটারও কোনো অবজেকশন নাই, আমি করি না, দরকার কি, আমরা তো নিজেরা চলেই যাচ্ছি, একটু মেহমান আসলে একটু সমস্যা হয়। তো আপাতত দেখি কতদিন এরকম মানে চলা যায়, মানে দেখি কতদিন এরকম থাকে, যদি আবার ঠিক হয়ে যায় এই আশায় আছি। তো আপনাদের আপুরা ভাইয়ারা আপনাদের কোন কোন এলাকায় এরকম গ্যাসের সমস্যা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন আপনারা। আর আমি আজকে মানে আমার বাসায় কে আসবে এবং কাদের জন্য এই মোটামুটি সকাল সকাল উঠেছি এবং রান্না বান্না শেষ করেছি অবশ্যই দেখার জন্য আমার পুরো ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন আশা করি। তো দেখতে থাকেন আমার ভিডিও। আসসালামু আলাইকুম। দাঁড়াও, আসতে দাও। আফরিন, আসসালামু আলাইকুম নানু। আফরিন বাকা আল্লাহ সত্যি
আফরিন আফরিন তো গ্যাস নাই, তারপরে আমি সংক্ষিপ্ত ডিম ভুনা, বেগুন ভাজি, চিংড়ি মাছ, গরুর মাংস, মুরগির মাংস, পোলাও, সাথে আছে সাদা ভাত, সাথে শসাও আছে। গ্যাস ছিল না তো অল্প অল্প ডিম ডিম জ্বালে, তাও সকাল থেকে এই পর্যন্ত নিয়ে ভাতটা কেবল নামিয়েছি। তো এইটুক করেছি মেহমানদের জন্য। এই যে আফরিন বুড়ি। ওকে। আসো। আমরা সবাই খাওয়া দাওয়া শেষে বসে আছি। হ্যাঁ, এটা হচ্ছে দীর্ঘই। হ্যাঁ, রসই। আপুর কাছ থেকে শুনে ওর নানুকে পড়াই দিচ্ছে। এটা হচ্ছে পাইছি তো, সরেও, কিন্তু দেখেন সরেও। ছবিতে কেমন লাগছে। এই যে আফরিন। পারে এগুলা ছাত্রীর কাছে শোনো। হলুদ বড় কেজি একটা এ দেখ কি দেখ আমার কাছে তো কোনটা বলবো ওইটা সরে দীর্ঘ সরেও হলুদ বড় ওই এ তে আর আমি মাস্টার কি তো খাবার দাবার শেষ করে সবাই আমরা ঘুমিয়ে বসিয়ে গল্প করে আড্ডা মেরে এখন মাগরিবের পরে আবার চলে এসেছি সন্ধ্যার নাস্তা রেডি করার জন্য। তো ওই চুলে চা বসিয়েছি, আর এই চুলে একটু ডাল বড়াটা আবার পছন্দ করে খালাম্মা, শ্যামের নানু, যে আনের নানু খুব পছন্দ করে সবাই। তো মেথির আম্মু আবার আসছে, সে আবার অসুস্থ। তো ভাবলাম কি একটু ঝাল ঝাল কিছু করি, যার কারণে এটা আবার করার জন্য চেষ্টা করছি। গ্যাস তো এখন আবার ফুলই আছে, ওরকম কোনো সমস্যা হচ্ছে না। তো এই যে টেস্টি টেস্টি ঝাল ঝাল মচমচে ডাল ডাল বড়া, এটাকে বলি আমরা ডাল বড়া। যদি এই রেসিপিটি কেউ দেখতে চান, এইভাবে ডাল বড়া বানিয়ে খেতে চান, অবশ্যই কুমকুমের ছোট্ট কিচেনে ফলো দিতে পারেন। নিজে নাস্তা রেডি করতেছে ওর নানুর জন্য। আর এখানে আমার বড়া ভাজা প্রায় শেষ, ওইখানে চা পলক খাচ্ছে। তো এই যে আমার বড়া বানানো, আর আঙ্গুর, কমলা না ওর আহনাপের নানু এনেছিল আহনাপের জন্য। আর এই যে সিঙ্গা রান্না করেছি, হালকা পাতলা কিছু করেছি, তেমন কিছু করিনি, ভারী নাস্তা কেউ খাবে না, তো সাথে চা।